হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আমরা যে আজকে নতুন টপিক, গত টপিকে আমরা শেষ করে ফেলেছিলাম আমাদের জিওগ্রাফিক্যাল থট। আজকে আমাদের একটি নতুন টপিক, সেটা হচ্ছে আমরা আজকে আলোচনা করব ক্লাইমেটোলজি অর্থাৎ জলবায়ু বিদ্যা নিয়ে আমরা আলোচনা করব। এমসিকিউ রিভিশন করব। যারা টেক্সট বুক পড়ছে অবশ্যই টেক্সট বুক করে পড়ো এবং সময় একটু হলে অবশ্যই রিভিশনটা করে নিও। চলো আমরা শুরু করি রিভিশন। বায়ুতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? সঠিক উত্তর অপশন যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশন সি, 78.08%। বায়ুমণ্ডলে কোন ঋতুতে জলীয় বাষ্প বেশি থাকে? সঠিক উত্তর অপশন সি, বর্ষাকালে। সমগ্র বায়ুমণ্ডলের ওজন কত? সমগ্র বায়ুমণ্ডলের যে ওজন সেটা হচ্ছে অপশন সি, 9,46,000 কোটি টন। নেক্সট, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? সঠিক উত্তর হবে অপশন এ, 0.033%। বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ কত? সঠিক উত্তর হবে অপশন ডি, 0.00006%। বায়ুমণ্ডলে স্থায়ী উপাদান নয় কোনটি? সঠিক উত্তর অপশন সি, জলীয় বাষ্প। বায়ুমণ্ডল কি ধরনের পদার্থ? সঠিক উত্তর হবে অপশন সি, মিশ্র পদার্থ। বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান কোনটি? সঠিক উত্তর অপশন বি, নাইট্রোজেন। হাইড্রোজেন গ্যাসের ঊর্ধ্বসীমা ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার? সঠিক উত্তর হবে অপশন সি, 1100 কিলোমিটার। নিচের কোনটি বায়ুমণ্ডলের কঠিন উপাদান? সঠিক উত্তর হবে অপশন সি, লবণ কণা। বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, 4:1। বায়ুমণ্ডলে ধোঁয়া কিসের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে? সঠিক উত্তর অপশন সি, ধূলিকণার। বায়ুমণ্ডলে কত কিলোমিটারের মধ্যে 90% জলীয় বাষ্প অবস্থান করে? সঠিক উত্তর হবে অপশন বি, 6 কিলোমিটারের মধ্যে। পানীয় জলের মধ্য দিয়ে কোন গ্যাস পাঠালে পানীয় জল জীবাণু মুক্ত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, ওজোন। বায়ুমণ্ডলে গড়ে জলীয় বাষ্পের শতকরা পরিমাণ কত? সঠিক উত্তর হবে অপশন এখানে হবে অপশন এ, 4%। বায়ুমণ্ডলে কোন গ্যাসকে জীবনদায়ী গ্যাস বলা হয়? সঠিক উত্তর অপশন এ, অক্সিজেন। এটা সকলেরই জানা। বায়ুমণ্ডলে কোন ঋতুতে ধূলিকণার পরিমাণ সব থেকে বেশি হয়? সঠিক উত্তর হবে অপশন বি, শীতকালে। বায়ুমণ্ডলে কোন উপাদানের জন্য আকাশকে নীল দেখায়? সঠিক উত্তর অপশন সি, ধূলিকণা। আকাশের আসল রং কি? সঠিক উত্তর অপশন বি, কালো। নিচের কোন উপগ্রহে কোন বায়ুমণ্ডল নেই? সঠিক উত্তর হবে অপশন এ, চাঁদ। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? সঠিক উত্তর অপশন সি, কার্বন ডাই অক্সাইড। কোন গ্রহে বায়ুমণ্ডল নেই? সঠিক উত্তর হবে অপশন ডি, কোনটি নয়। অর্থাৎ এখানে বৃহস্পতি দেওয়া ছিল, শনি দেওয়া ছিল, ইউরেনাস, তিনটিতে কিন্তু বায়ুমণ্ডল রয়েছে। বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, এক্সোস্ফিয়ার। হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের মাঝের সীমারেখার নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, টার্বোপজ। মাথায় রাখবে কিন্তু। সিএফসি এর বাণিজ্যিক নাম কি? সঠিক উত্তর হচ্ছে তোমাদের এখানে অপশন এ, ফ্রিয়ন। কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে? সঠিক উত্তর হবে অপশন ডি, আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ, ট্রপোস্ফিয়ার। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের এককের নাম কি? সঠিক উত্তর অপশন সি, ডবসন। ট্রপোস্ফিয়ারের স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার কত? সঠিক উত্তর হবে অপশন বি, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। ওজোন গ্যাসের পরিমাণ ওজোন স্তরে কত ডবসন হয়ে ওজোন ঘর সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 200 ডবসনের কম। মেরুজ্যোতি বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলে কোন স্তরে উল্কা পুড়ে ছাই হয়ে যায়? সঠিক উত্তর অপশন সি, মেসোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডল গঠনকারী উপাদান কত শতাংশ বিরাজ করে? সঠিক উত্তর হবে অপশন সি, 75%। ট্রপোপোজের বিস্তার কত কিলোমিটার? সঠিক উত্তর অপশন সি, 3 কিলোমিটার। বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? সঠিক উত্তর অপশন বি, স্ট্রাটোস্ফিয়ারকে। স্ট্রাটোস্ফিয়ারে ঊর্ধ্বসীমায় অর্থাৎ স্ট্রাটোপজে উষ্ণতা কত থাকে? সঠিক উত্তর হবে অপশন জি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত অঞ্চলকে অ্যাক্টিভ লেয়ার বলা হয়? সঠিক উত্তর অপশন সি, 100 কিলোমিটার। বায়ুমণ্ডলে কোন স্তরে নৈশ দুটি মেঘ দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন সি, মেসোস্ফিয়ারে। বায়ুমণ্ডলে কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, স্ট্রাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলে কোন স্তরে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশনগুলি অবস্থান করে? সঠিক উত্তর হবে অপশন
বি এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে কোন গ্যাসের প্রাধান্য সবচেয়ে বেশি থাকে? সঠিক উত্তর অপশন বি হিলিয়াম ও হাইড্রোজেন। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন ডি ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন অনুযায়ী সবচেয়ে নিম্ন স্তরের নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি নাইট্রোজেন স্তর। হিলিয়াম স্তরের উচ্চতা কত কিলোমিটার? সঠিক উত্তর হবে অপশন বি 1100 থেকে 3500 কিলোমিটার। নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব কত রপ্সন? সঠিক উত্তর অপশন সি 250 রপ্সন। বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরের নাম কি? সঠিক উত্তর হবে অপশন যেটা সঠিক হবে অপশন সি হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। মেরু অঞ্চলের ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? সঠিক উত্তর হবে অপশন সি 8 কিলোমিটার। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব কম থাকে কোন অঞ্চলে? সঠিক উত্তর হবে অপশন ঘনত্ব যেটা বলা হচ্ছে সেটা অপশন বি নিরক্ষীয় অঞ্চলে। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন বি 16 সেপ্টেম্বর। ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে কত কিলোমিটার পর্যন্ত সমমণ্ডল অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি 90 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে 40 কিলোমিটার উপরে আকাশের রং কি রকম হয়? সঠিক উত্তর অপশন বি মিশ কালো। ব্যাড ওজোন বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থান করে? সঠিক উত্তর হবে অপশন এ ট্রপোস্ফিয়ার। জেড বায়ুমণ্ডলে কোন অংশে বায়ুমণ্ডলের কোন অংশে প্রবাহিত হয়? সঠিক উত্তর অপশন এ ট্রপোপজ। বিষম মণ্ডলের সর্বোচ্চ স্তরটির নাম কি? সঠিক উত্তর অপশন বি হাইড্রোজেন স্তর। বৈপরীত্য উষ্ণতা বায়ুমণ্ডলে কোন স্তরে লক্ষ্য করা যায়? সঠিক উত্তর অপশন এ ট্রপোস্ফিয়ার। কুমেরুতে প্রথম ওজোন গহ্বর কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন বি ফারম্যান। মেসোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কি হয়? সঠিক উত্তর হবে অপশন মেসোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমবে। বায়ুমণ্ডলের কোন স্তরে ধূলিকণার পরিমাণ সবথেকে কম? সঠিক উত্তর অপশন বি স্ট্রাটোস্ফিয়ার। মেসোপজে উষ্ণতা কত থাকে? মেসোপজে উষ্ণতা থাকে সঠিক উত্তর অপশন সি -80 ডিগ্রি সেন্টিগ্রেড। সমতাপ অঞ্চলে বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন সি থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ধূলিকণাগুলিকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন দেখো অপশন বি অ্যারোজল। বায়ুমণ্ডলের উপরের অংশ কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি অ্যারোনমি। ভূপৃষ্ঠ থেকে মেসোস্ফিয়ারের উচ্চতা কত? সঠিক উত্তর অপশন সি 80 কিলোমিটার। বায়ুমণ্ডলে কত প্রকার উপাদান আছে? সঠিক উত্তর অপশন এ 3 প্রকার। তাপমাত্রার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা যায়? সঠিক উত্তর অপশন ডি 6 ভাগে ভাগ করা যায়। বায়ুমণ্ডলে কোন গ্যাস থেকে সার তৈরি করা যায়? সঠিক উত্তর হবে অপশন বি নাইট্রোজেন। আর্গন, চেনান, ক্রিপ্টন প্রভৃতি কি ধরনের গ্যাসের উদাহরণ? সঠিক উত্তর অপশন সি নিষ্ক্রিয় গ্যাস। কুমেরু প্রভার অপর নাম কি? সঠিক উত্তর হবে তোমাদের এখানে অপশন বি অরোরা অস্ট্রালিস। সুমেরু প্রভার অপর নাম কি? সঠিক উত্তর অপশন এ অরোরা বোরিয়ালিস। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে অপশন সি আর্গন। প্রাচীন বায়ুমণ্ডল সম্পর্কে লেখা দ্য অরিজিন অফ লাইফ গ্রন্থটি কে লেখেন? সঠিক উত্তর হবে অপশন বি ওপারিন। বায়ুমণ্ডলে কোন গ্যাসকে ম্যাফিটিক এয়ার বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি নাইট্রোজেন। অক্সিডাইজড বায়ুমণ্ডলে অক্সিজেন কি অবস্থায় থাকে? সঠিক উত্তর অপশন বি মুক্ত অবস্থায় থাকে। ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার মধ্যে আণবিক অক্সিজেন থাকে? সঠিক উত্তর হবে অপশন সি 30 কিলোমিটারের মধ্যে। ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার মধ্যে পারমাণবিক অক্সিজেন থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি 30 কিমির উপরে। ট্রপোজ কথার অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন এ মিশে যাওয়া। কোন বিজ্ঞানী প্রথম ট্রপোস্ফিয়ারের নামকরণ করেন? সঠিক উত্তর হবে অপশন বি টিজেরেন ডি বোর্ট। ট্রপোপজের নামকরণ কে করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি নেপিয়ার শ। আকাশে বিদ্যুৎ চমকালে জলীয় বাষ্প থেকে কোন গ্যাস উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে অপশন ডি অক্সিজেন। ল্যাটিন শব্দ স্ট্রাটামের অর্থ কি? সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি স্তর। মাদার অফ পার্ক ক্লাউড কোন সময় দেখা যায়? সঠিক উত্তর অপশন বি শীতকালে। গ্রিক শব্দ মেসো এর অর্থ কি? সঠিক উত্তর অপশন এ মধ্যবর্তী। নৈশদ্যুতি মেঘ বা নকটিলিউশন ক্লাউড কোন সময় দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন এ গ্রীষ্মকালে। থার্মোস্ফিয়ার স্তরটি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এখানে অপশন বি কেনেলি ও হেভিসাইড। থার্মোস্ফিয়ার। সূর্যের অতিবেগুনি রশ্মি কোন স্তরে
শোষিত হয়? সঠিক উত্তর অপশন বি থার্মোস্ফিয়ার। কোন স্তর পৃথিবীকে সৌরজের হাত থেকে রক্ষা করে? সঠিক উত্তর হবে অপশন ডি ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন বি জেমস অ্যালেন। মানুষ কবে বায়ুমণ্ডলে গ্যাস সম্পর্কে জ্ঞান অর্জন করেন? সঠিক উত্তর হবে অপশন সি 1800 শতাব্দীতে। বায়ুমণ্ডলে সর্বপ্রথম আবিষ্কৃত গ্যাস কোনটি? সঠিক উত্তর অপশন সি কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন গ্যাসটি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন সি ক্রিস্টলি। মেসোস্ফিয়ারের প্রধান উপাদান কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি ওজোন গ্যাস। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলে প্রধান স্তর কয়টি? সঠিক উত্তর অপশন সি দুইটি। রাসায়নিক গঠন বলতে একটা হিটারোস্ফিয়ার এবং একটা ক্রোমোস্ফিয়ার। তো বন্ধুরা, আমরা যে ক্লাইমেটোলজি অধ্যায় শুরু করলাম, যার প্রথম টপিক আমরা দেখলাম কি বায়ুমণ্ডলের স্তরভেদ দেখলাম, লেয়ারিং দেখলাম। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাব। আজকের জন্য বিদায়। সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।